আসসালামু আলাইকুম। যাদের বাসায় ওভেন নেই তারাও চাইলে খুব সহজে চুলায় বিস্কুট তৈরি করে নিতে পারেন। এটা স্বাদ হবে একদম বেকারির মতো। আজকে আমি আপনাদেরকে একটি ডিম ও ময়দা দিয়ে খুব সহজভাবে বিস্কুট তৈরি করে দেখাবো। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন নতুন অবস্থায় পারফেক্টভাবে বিস্কিটটি তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ। বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালের নাস্তায় বিস্কিটটি তৈরি করে খেতে পারেন। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর নিয়ে নিব বাদাম দিয়ে আজকে বিস্কিটটা তৈরি করব। এখান থেকে অর্ধেকটা বাদাম দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে লাগবে। এবার দুটো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছে করলে পাটায় পেটিয়েও করে নিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আটা দিলে রেজাল্টটা ভালো হবে না, চেষ্টা করবেন ময়দা দিয়ে করার জন্য। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে এবার ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আপনারা তেলের পরিবর্তে বাটার দিয়ে করে নিতে পারেন, এটা আরও বিস্কিটটা খেতে বেশি মজার হবে। এবার এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। কুসুমটা তুলে আলাদা করে নিচ্ছি, কারণ কুসুমটা পরে ব্যবহার করব। এখন শুধু সাদা অংশটা লাগবে। ডিমটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে ডিমের পরিবর্তে ঘি বা আরও কিছু তেল অ্যাড করে খামিরটা তৈরি করে নিতে হবে। আমি ডিম দিব, এই জন্য আমি তেলের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে খামিরটা তৈরি করে নিচ্ছি। তো খামিরটা আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম মসৃণ হবে। এবার এখান থেকে অল্প একটু ডোর নিয়ে আমি বিস্কিটটা তৈরি করে নিব। আমি হাত দিয়ে বিস্কিটটা তৈরি করে নিচ্ছি। আপনাদের বিস্কিট কাটা থাকলে রুটির মতন আকার বেলে বিস্কিটটা কেটে নিতে পারেন। তো হাত দিয়ে আমি ঠিক এরকম গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে বিস্কিটটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার একটা বিস্কুট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি ঠিক এরকম ছোট ছোট করে বিস্কিটগুলো তৈরি করব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বড় বা ছোট করে নিতে পারেন। তো আমার একটা বিস্কিট হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বিস্কিট করে নিব। সবগুলো বিস্কিট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম একটি স্টিল প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর আগে থেকে যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটি কালার আসবে। বিস্কিটগুলো একটু ফাঁক করে সাজিয়ে নিতে হবে, তা না হলে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। এবার বিস্কিটের কুসুমটা দেওয়ার পরে আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে বিস্কিটটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে। বাদামটা দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, তা না হলে বাদামটা উঠে যেতে পারে। বাদামটা দেওয়ার পর বাকি যে কুসুমটা বেঁচে ছিল সেই কুসুমটাও একটু ব্রাশ করে দিচ্ছি। এবার আমি কুক করতে চলে যাব। আজকে ওভেন ছাড়া চুলায় কুক করে দেখাবো। প্রথমে একটা সিলভারের হাঁড়ি ভালোভাবে 10 মিনিট গরম করে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে লো ফ্লেম থেকে একটু বাড়িয়ে 30 মিনিট কুক করে নিয়েছি। ঢাকনাটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার এসছে, দেখতেই পাচ্ছেন। এবার ঠান্ডা করে বিস্কিটটা তুলে নিতে হবে। গরম অবস্থায় বিস্কিটটা অনেক নরম থাকে, তুলে নিতে পারবেন না, বিস্কিটটা ভেঙে যাবে। অতএব ঠান্ডা করে বিস্কিটটা পরিবেশন করতে হবে। এভাবে বিস্কিট বানিয়ে চায়ের আড্ডায় চার সাথে বিস্কিটটা খেতে নিতে পারেন। তো আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, অনেক মুচমুচে আর খাস্তা ছিল। এভাবে বাচ্চাদের টিফিনেও বিস্কিটটা তৈরি করে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।